কেমন আছো আমার প্রিয় বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি বর্ণা, আর বর্ণার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। দেখো, কয়দিন ধরে তো আজকে একটানা বৃষ্টি নেমেই আছে, তাই ভালো করে ভিডিও না আর করতে পারতেছি না, তাই তোমাদের মাঝে হয়তো ভিডিও দিতে একটু গরম মিল হয়ে যাচ্ছে। দেখো, তাই আজকে ভাবলাম যে কি করি আজকে একটা ভিডিও বানিয়ে ফেলে। এখন একটু হালকা হালকা বৃষ্টি কমছে, তাই দেখো এখানে আমি সকালবেলা খাইয়ে দিয়ে থালা বাসনগুলো এখন ধুতে এসেছি। থালা বাসনগুলো ধুতে দিতে না পিছনে একটা কুত্তো চলে এসেছিলো, তাই ভাবলাম কি ও তো বৃষ্টিতে বেরোইছে খাবারের খোঁজে, তাই ঘর থেকে না ওর জন্য কিছু খাবার এনে পরে না খেতে দিয়েছিলাম। এখানে দেখো আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি, আর পুকুরের জল দেখছো ঘোলা হয়ে গেছে। এগুলো সব বৃষ্টি না, এই জন্য ধুয়ে ধুয়ে সব মাটি পুকুরের ভিতরে নামছে। তারপরে যে কুত্তোর জন্য ঘর থেকে ভাত আনছিলাম, ভাজা আনিয়ে কুত্তোকে দিয়েছি, তাই ও খেয়ে নিচ্ছে। দেখলে অনেক মায়া লাগে কুত্তো, বিড়াল, পশু পাখি। তারপরে দেখো এখানে একটা পাখি এসেছিল, শালিক পাখি। পাখিটাকে অনেক সুন্দর লাগে। পাখিগুলো কতদিন ধরে অসহায়ের মতো আছে, বৃষ্টি কোনো থামাথামি নাই, ভাবলেই অনেক কষ্ট লাগে। তারপরে দেখো বানিয়ে নিয়ে আসছিল স্নান করার জন্য, তারপর ও স্নান করতেছিল, আমি ওর সাথে উপরে বসে একটু মজা নিচ্ছিলাম। আসলে ঠান্ডায় কীরকম করতেছে বৃষ্টি না, এই জন্য পুকুরের পানি ভীষণ ঠান্ডা, তাই ওটা ঠান্ডাতে নামবে না, বলতেছে আমি মাথা ভিজাবো না, আজকে মাথা না ভিজেই স্নান করবো। তাই নিয়ে দুইজনে অনেক হাসাহাসি করতেছিলাম। তারপরে স্নান টান করে দুইজনে আমরা চলে গেছিলাম পুজো দিতে। দেখো এখানে সকাল থেকে আজকে পুজোটাও দেয়নি, এত বৃষ্টি হচ্ছে যে পুজোটা দেওয়ার বাহিরে একটু ঠাকুর করতো, এই জন্য বাহিরে আসাই যাচ্ছে না। তাই ভাবলাম বৃষ্টিতে ভিজে আমি ফুল আর ঠাকুরের থালা বাসন ধুয়ে আনছি, পরে স্নান টান করে চলে এসে আমরা দুইজনে আবার পুজো দিতে। এত বৃষ্টি, তোমাদের বৃষ্টির দিনকাল কেমন যাচ্ছে একটু কমেন্ট করে সবাই জানাবে। আশা করি তোমাদের কাছে ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও। তোমাদের একটা লাইক কমেন্টস ভিডিওতে যদি করো না অনেক ভালো লাগে, কমেন্টস পড়তে তোমাদের রিপ্লাই দিতে অনেক ভালো লাগে। তো অবশ্যই তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা কোথাও ভুল ত্রুটি হলে একটু কমেন্ট করে জানিয়ে দেবে। তারপরে দেখো ওকে আমি তিলক করে দিয়েছি, ঠাকুরকে দিয়েছি, বললাম আমি আমাকেও দাও, তাই ওকে একটু তিলক করে দিয়েছি। তারপরে এখানে আমি পুজোটা সেরে নিচ্ছি। পুজো দেওয়া শেষ করা শেষ করে না ওনার কাছে আমি দেখতেছি যে ও কীর্তন করতেছে আর নাচতেছে, তাই বললো যে মামি আমাকে একটু ভিডিও করে তো, আমি নাচতেছি, দেখো কেমন হয়েছে, তাই ভিডিও একটু করে নিলাম। তারপরে না বাজার থেকে এনেছিল দেশি মাছ, দেখো কই মাছ, বাইন মাছ আর হচ্ছে জিয়েল মাছ। সে মাছগুলো কাটিয়ে আনছি, এবার ধুয়ে দেবো। দেশি মাছ খেতে কার কার ভালো লাগে তাহলে চলে আসো। একটু আমাদের পুকুর পাড়টাও ঘুরে দেখলাম, আমাদের গাছের কাঁঠালটা না এখনো কাঁচা আছে, ভাবতেছি কাঁঠালটাকে কেটে রেখে দেবো, তাহলে পেকে দেবো। তারপরে হঠাৎ দেখি আমার বাড়ির ভেতরে একটা সাপ ঢুকে গেছে। আমি দুয়ার ধারে চেয়ার নিয়ে বসে আছি, আমাদের সাপটা চলে এসেছে। তাই দেখো তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে একটু লাইক কমেন্ট করে দিও, আর পরবর্তী ভিডিওর জন্য